হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের যে রিডিউস সিলেবাস তোমাদের কাউন্সিল থেকে দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপরে আলোচনা করব। অর্থাৎ ক্লাস 11-এর ফিজিক্সের 2022-এর যে রিডিউস সিলেবাস আছে তার উপরে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। সেখানে ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। কী কী অংশ তোমাদের পড়তে হবে, কোনগুলো সিলেবাস থেকে বাদ গেছে। যারা দেখুনি ভিডিওটি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে আছে। ওকে, আজকের ভিডিওতে যেটা আলোচনা করেছে যে ইউনিট 6 আর ইউনিট 7। ইউনিট 7-এর অনেক অংশই তোমাদের সিলেবাসের বাইরে গেছে। দেখো না, ইউনিট 7-এ তোমাদের বইয়েতে যেই টপিকগুলো দেওয়া আছে বা বইয়ে যে সিলেবাস দেওয়া আছে সেখান থেকে অনেক অংশই বাদ গেছে, বিশেষ করে ইউনিট 7 থেকে। সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের সিলেবাসটা পুরো A to Z ডিটেলস আলোচনা করব, তার সঙ্গে বইয়ের কোন পাতায় কোন অংশটা, কোন সাব ইউনিট, কোন টপিকটা তোমাকে পড়তে হবে না সেটা বইয়ের দাগ দিয়ে, ক্রস মার্ক চিহ্ন দিয়ে কোনটা পড়তে হবে সেটা দাগ দিয়ে পুরো ডিটেলসে বোঝাবো। অর্থাৎ আজকের ভিডিও দেখার পর বিশেষ করে ইউনিট 7 বা ইউনিট 6 সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, একদম ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তো আমরা আজকে আলোচনা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তোমরা প্রথমে যদি সিলেবাসটা দেখো, দেখো ইউনিট 6 গ্র্যাভিটেশন। তো এই সিলেবাস থেকে যেটা কাউন্সিল থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আর টেক্সট বুকে যেটা দেওয়া আছে এই চ্যাপ্টারটা থেকে কিছু বাদ যায়নি। তবু একবার সিলেবাসটা তোমাদের শোনাচ্ছি, দেখে নাও। চ্যাপ্টার 7 গ্র্যাভিটেশন, দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, অ্যাক্সিলারেশন ডিউ টু এ গ্র্যাভিটি অ্যান্ড ইটস ভ্যারিয়েশন উইথ অ্যাটিটিউড অ্যান্ড ডেপথ। তারপরে কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন, gravitational potential energy and gravitational potential, escape velocity, orbital velocity of satellite, geostationary satellite। দেখে নাও তোমাদের টেক্সট বুকে যেটা দেওয়া আছে এখানে, দেখে নাও আমি ইউনিট 6 খুলেছি, এখানে পুরোটাই দেওয়া আছে। দেখে নাও কোনো অংশই বাদ যায়নি, পুরোটাই দেওয়া আছে। তাহলে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ চ্যাপ্টার থেকে তোমার কোনো অংশই বাদ যায়নি, এটা টোটালটাই পড়তে হবে। ওকে, পুরোটাই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে। যেটা বাদ গেছে সেটা হচ্ছে ইউনিট 7। ইউনিট 7 থেকে অনেক কিছু অংশই বাদ গেছে এবং সিলেবাসটাকে অনেকটা সহজ সরল করে দিয়েছে। তো প্রথমে আমি তোমাদের ইউনিট 7-এর সিলেবাসটা তোমাদের শোনাচ্ছি। দেখো না, ইউনিট 7-এর সিলেবাসটা কী আছে প্রথম ভালো করে বুঝে নাও। সিলেবাসটা যত ডিপলিভাবে স্টাডি করবে ততই তুমি বুঝতে পারবে যে কোন অংশগুলো তোমাকে পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না। তো প্রথম দেখে না ইউনিট 7-এ প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, এর মধ্যে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। চ্যাপ্টার 8-এ দেখে না মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিডস। এখানে কী কী আছে দেখে নাও। এখানে দেখেন ইলাস্টিক বিহেভিয়ার, স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ, হুকস ল, ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস, শেয়ার মডুলাস অফ রিজিডিটি, পয়জন রেশিও অ্যান্ড ইলাস্টিক এনার্জি। এটা হচ্ছে চ্যাপ্টার 8। এবার দেখে নাও তোমাদের টেক্সট বুকে যেটা কি আছে দেখে নাও। এখানে চ্যাপ্টার 8 হচ্ছে টোটাল এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে কি চ্যাপ্টার 8। ওকে, চ্যাপ্টার 8 এটা কিন্তু বাদ যায়নি, পুরোটাই কিন্তু আছে। দেখে নাও কোনো কিছু অংশ এখানে বাদ যায়নি। যেটা বাদ গেছে সেটা হচ্ছে কি চ্যাপ্টার 9 থেকে। চ্যাপ্টার 9টা দেখে নাও তোমাদের সিলেবাসে যেটা আছে মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইড। এখানে কী আছে পাস্কেলস ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এখানে শুধু পাস্কেল ল আছে। এখানে উৎস্থিতিবিদ্যা বলে চ্যাপ্টার আছে সেখানে শুধু পাস্কেল লটা আছে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এটা আছে, আর কিছু নেই। তারপর এটাতে এখানে কী আছে, ওর অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে কী আছে হাইড্রোলিক লিফট এটা। তারপরে এখানে আছে ভিসকোসিটি, স্টোকস ল, টার্মিনাল ভেলোসিটি, রেনল্ডস নাম্বারস, স্ট্রিমলাইন অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, ক্রিটিক্যাল ভেলোসিটি, বার্নৌলিস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে কি ভিসকোসিটি চলে গেল। নেক্সট হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান দেখে নাও, সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, ক্যাপিলারি রাইজ। ওকে, এটা চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10টা দেখো থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার। সেখানে কী বলেছে দেখে নাও, থার্মাল এক্সপানশন অফ সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস, anomalous extension of water, calorimetry only principle দেওয়া আছে এখানে, চেঞ্জ অফ স্টেট, ল্যাটেন্ট হিট ক্যাপাসিটি, তারপরে হিট ট্রান্সফার দেখানো কী আছে, তাপ সঞ্চালনে কী আছে এখানে, কন্ডাকশান, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন, থার্মাল কন্ডাক্টিভিটি, কোয়ালিটেটিভলি আইডিয়াস অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল, স্টিফেন্স ল। ওকে, এতটুকু। এবার যদি তোমরা একটা টেক্সট বুক দেখো, টেক্সট বুকে দেখে নাও কী আছে। টেক্সট বুকে এরা প্রথম দিকে দেখো না, এখান থেকে এতটুকু চ্যাপ্টার 8,
চ্যাপ্টার 8 মানে হচ্ছে কি দেখে নাও স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা দেখো, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা থেকে কোনো অংশই বাদ যায়নি, পুরোটাই পড়তে হবে। এখানে দেখেন অনেক কটা চ্যাপ্টার আছে এই ইউনিট 7-এর মধ্যে। তো প্রথম চ্যাপ্টার 1টা হচ্ছে কি পুরোটাই তোমাকে পড়তে হবে। যেটা বাদ গেছে দেখে নাও উদস্থিতিবিদ্যা থেকে, এটা হচ্ছে উদস্থিতিবিদ্যা। যদি তোমাদের উদস্থিতিবিদ্যা চ্যাপ্টারটা আমি খুলি এখানে দেখে নাও, চ্যাপ্টার 2 উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলের চাপ। তাহলে এখান থেকে দেখে না, এখান থেকে তোমাদের দিয়েছে খুব সহজ, একদম সিম্পল দিয়েছে, অনলি পাস্কেল ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। তাও আছে হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেকটা নেই। তার মানে প্রেশার ডিউ টু এ ফ্লুইড কলমস, এটাও সিলেবাসের বাইরে আছে। ইফেক্টস অফ গ্র্যাভিটি অন ফ্লুইড প্রেশার, এটাও সিলেবাসের বাইরে আছে। তাহলে কতটুকু পড়বে তুমি? আমি তোমার ডাইরেক্ট চ্যাপ্টারটা চলে আসছে দেখে নাও, এই চ্যাপ্টার চলে আসবে উদস্থিতিবিজ্ঞান বায়ুমণ্ডলের চাপ। এখান থেকে কি পড়বে শুধু দেখে নাও, শুধু তুমি পড়বে এই অংশটুকু দেখে নাও, প্রবাহীর চাপ সঞ্চালন পাস্কালের সূত্র, এটা 2.9 প্রবাহীর চাপ সঞ্চালন ও পাস্কালের সূত্র, এই টোটালটা এখান থেকে স্টার্ট করবে, পুরোটাই পড়বে। এটাও পড়তে হবে, ওকে, পুরোটাই পড়তে হবে তোমাকে। এখানেও পড়তে হবে। দেখেন এখানে মেন দেখে নাও হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট অ্যান্ড হাইড্রোলিক ব্রেক। এর মধ্যে শুধু দিয়েছে হাইড্রোলিক লিফট, ওকে, হাইড্রোলিক লিফটটা দিয়েছে। তো আমি বলবো তোমাকে যে পুরোটাই পড়বে, এটা বাদ দেবে না। হাইড্রোলিক ব্রেক আর হাইড্রোলিক প্রেস যদিও তোমাদের সিলেবাসে নেই, হাইড্রোলিক লিফটটা আছে, তবুও বলবো কি তুমি এই টোটালটাই পড়বে, ওকে, টোটালটাই পড়বে এটা। তাহলে এতটুকু দেখে নাও, আপ টু এতটুকু দেখে নাও। তাহলে পাস্কেলের সূত্র ভালো করে দেখে নাও, এই পাস্কেলের সূত্র এবং এর অ্যাপ্লিকেশান, এর যে অ্যাপ্লিকেশান আরগুলো আছে, এর অ্যাপ্লিকেশানটা টোটালটাই করবে, আর কিছু পড়তে হবে না। দেখে নাও সিম্পল ব্যাপার, আর কিছু পড়তে হবে না। অর্থাৎ এই মাত্র 2টো পেজ, এখান থেকে শুরু করবে, ডাইরেক্ট এই চ্যাপ্টার শুরু করবে। এই জায়গাটা প্রবাহী চাপ সঞ্চালন পাস্কেলের সূত্র, এখান থেকে পড়বে এই টোটাল এই পাস্কেলের সূত্রের কনসেপ্টটা বুঝবে। বোঝার পর এই যে 2.9.2 এই যে টোটাল অ্যাপ্লিকেশানগুলো আছে, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট আর হাইড্রোলিক ব্রেক, আপ টু হাইড্রোলিক ব্রেক পর্যন্ত, ব্যাস এতটুকু, আর কিছু পড়তে হবে না। ওকে, এই চ্যাপ্টারে এতটুকুই সিলেবাসে আছে। এগুলো এর পরবর্তীগুলো আর কোনো সিলেবাসে নেই। ওকে, এর পরের অংশগুলো যেগুলো আছে দেখে নাও, এর পরে যে অংশগুলো আছে এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ওকে, এটা গেল। নেক্সট হচ্ছে কি ভিসকোসিটি, দেখে নাও ভিসকোসিটি থেকে কোনো অংশ বাদ যায়নি। ভিসকোসিটি তোমাকে পুরোটাই পড়তে হবে, পুরোটা তোমার যেটা সিলেবাস পড়ে শোনালাম দেখ তোমরা বুঝতে পারছো যে এইগুলো পুরোটা সিলেবাস আছে। যেটা বাদ গেছে সেটা সারফেস টেনশনে দেখে নাও, সারফেস এনার্জি সিলেবাসে আছে, সারফেস টেনশন সিলেবাসে আছে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট সিলেবাসে আছে। যেটা নেই এক্সেস অফ প্রেসার, অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন, আইডিয়াস টু ড্রপ বাবলস, এইটা সিলেবাসের বাইরে। তাহলে এটা তোমাদের পেজ নাম্বার কত দেখে নাও, পেজ নাম্বার তোমরা যদি চলে আসো এই পয়েন্টে চলে আসো, এই পয়েন্টটা দেখে নাও। দেখো সান্দ্রতা ও পৃষ্ঠটান, পেজ নাম্বার আমি বলছি মিলবে না তোমাদের, কারণ কি নতুন পুরানো বইয়ের প্রবলেম আছে। এটা এই যে বইটা, এটা পুরানো বই আছে, সেই নতুন বইয়ের সঙ্গে পেজ নাম্বার মিলবে না, কিন্তু তোমাদের ইউনিটগুলো মিলে যাবে। দেখো 3.4.4 বক্র তরল পৃষ্ঠের উভয় পার্শ্বের চাপের পার্থক্য বা এক্সেস প্রেসার দেখে নাও, এক্সেস প্রেসার এই টোটাল এর মধ্যে এই দেখুন ক্রস দেওয়া আছে, এই টোটাল এর মধ্যে যা আছে এই পুরোটা বাদ, এইগুলো সব ক্যালকুলেশন করতে হবে না, বাদ, এইগুলো পুরো বাদ, এইগুলো টোটালটাই বাদ। ওকে, এইগুলো সব বাদ, এইগুলো তোমাদের পড়তে হবে না। যেটা আছে কি ক্যাপিলারি টিউব, আমি বলবো তুমি এখান থেকে স্টার্ট করে পড়া। এটা ক্যাপিলারি টিউব থেকে এখানে ক্যাপিলারি রাইজ মেন আছে কি ক্যাপিলারি রাইজ, এইটা মেন সিলেবাসে আছে। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এইটা, এই অংশটুকু, শুধু এই অংশটুকু, এই ক্যালকুলেশনটা, এই ক্যাপিলারি রাইজের এই ক্যালকুলেশনটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তাহলে এইটা টোটালটা করবে। আর এইটা বুঝতে গেলে ভালো করে তুমি ক্যাপিলারি যে আছে, ক্যাপিলারি বা কৌশিক নল, কৌশিকতা বা ক্যাপিলারিটি, এটা দেখে নেবে। ওকে, তাহলে এটা গেল। নেক্সট দেখে নাও, তাছাড়া আমি এটা ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। তো এখানে এর সঙ্গে কিন্তু তুমি জুরিন সূত্রটা করবে, জুরিনি সূত্র এইটাও কিন্তু করে নেবে, বাদ দেবে না। তাহলে এতটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস। তার সান্দ্রতাটা পুরো পড়বে, পৃষ্ঠটান থেকে শুধু এই অংশটুকু বাদ দেবে, এক্সেস প্রেসারটা আর এই যে বাবলের ব্যাপারগুলো আছে এই টোটালটা বাদ দেবে। নেক্সট এবার আমরা চলে আসি পরের চ্যাপ্টারটা দেখে নাও। তাহলে আমরা ভিসকোসিটিটা আমাদের হয়ে গেল, আর এখানে সারফেস টেনশনটা হয়ে গেল। পরেরটা আছে কি দেখেন, সেটা হচ্ছে কি থার্মাল এক্সপানশন অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস, হিট, টেম্পারেচার, থার্মাল এক্সপানশন এইগুলো নেই, ডাইরেক্ট আছে কি থার্মাল এক্সপানশন অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। অর্থাৎ
কঠিন তরল এবং গ্যাসের যে প্রসারণগুলো আছে এইটা কিন্তু টোটালটাই পড়বে, কিছু বাদ দেবে না, এখানে বাদ দেওয়ার কিছু নেই। এখানে দেখেন অ্যানোমালাস এক্সপানশনটাও আছে, সেই জন্য এই টোটাল বিষয়টা কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে টোটালটা যেটা আছে তোমাদের কঠিন তরল প্রসারণ যেটা চ্যাপ্টারটা আছে দেখে নাও, কঠিন তরলের প্রসারণ, এই চ্যাপ্টারটা কিছু অংশ বাদ দেবে না, পুরোটাই পড়ে নেবে। খুবই সহজ চ্যাপ্টার আছে, একবার পড়লেই বুঝতে হয়ে যাবে, এখান থেকে কোনো টাফ নেই। তাছাড়া এর উপরে আমার টোটাল কমপ্লিট ভিডিও আছে এই থিওরির উপরে, ভিডিওটা দেখলেই যথেষ্ট, ভিডিওটা দেখলে এখান থেকে পুরোটাই তুমি কমন পেয়ে যাবে। খুবই সহজ চ্যাপ্টার বলছি, এখানে কোনো কঠিন নেই, সেই জন্য এটা করে বাদ দেওয়ার দরকার নেই, পুরোটাই পড়ে নেবে তোমরা। নেক্সট এবার আমরা চলে আসছি কী আছে দেখে নাও, ক্যালোরিমেট্রি। এই বাদ দিয়ে কিন্তু এইগুলো সিলেবাস নেই, এক্সপানশন, ইটস ইফেক্ট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এগুলো নেই, ডাইরেক্ট আছে ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রির মধ্যে শুধু কী আছে, শুধু প্রিন্সিপালটা। ক্যালোরিমেট্রি এর আগের বারে বাদ গিয়েছিলো, কিন্তু এবারে ক্যালোরিমেট্রি দিয়েছে, শুধু প্রিন্সিপালটা পড়বে। দেখেন মূলনীতি, ক্যালোরিমেট্রির মূলনীতি, ক্যালোরিমেট্রির মূলনীতিটা পড়বে শুধু। ক্যালোরিমেট্রির চ্যাপ্টার যাবে দেখবে 7.7 ক্যালোরিমেট্রির মূলনীতি, শুধু এতটুকুই সিলেবাসে দিয়েছে, আর কিছু নেই, এইটুকু অংশ, শুধু এইটুকু অংশ দিয়েছে। ওকে, ক্যালোরিমেট্রির মূলনীতি কি, এখানে শর্ট কোশ্চেন 1 নম্বর বা এরকম এমসিকিউ দিয়ে একটা কোশ্চেন চলে আসতে পারে। ওকে, এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না, এটা খুব সহজ আছে। ক্যালোরিমেট্রির মূলনীতি থেকে শর্ট কোশ্চেন একটা এমসিকিউ আসতে পারে। তো ক্যালোরিমেট্রির মূলনীতি থেকে শুধু প্রিন্সিপালটা বা মূলনীতিটা, এই অংশটুকু 7.7 এই অংশটুকু শুধু পড়বে। ওকে, তো নেক্সট এবারে আমরা যাব, নেক্সট আছে দেখে নাও, নেক্সট দেখে নাও চেঞ্জ অফ স্টেট স্পেসিফিক হিট। ওকে, চেঞ্জ অফ স্টেট আছে স্পেসিফিক ল্যাটেন্ট হিট ক্যাপাসিটি, এখানটায় কিন্তু কিছু বাদ দিলে হবে না, এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা কিন্তু পুরোটা পড়তে হবে। অর্থাৎ অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, অবস্থার পরিবর্তনের যে চ্যাপ্টারটা তোমাদের আছে দেখে নাও, এখানে কিন্তু কিছু বাদ দেবে না, এই চ্যাপ্টারটা অবস্থা পরিবর্তন চ্যাপ্টারটা পুরোটাই পড়বে, কিছু বাদ দেবে না, কারণ টোটালটাই যদি একটু বড় দেখবে বুঝতে পেরে যাবে যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। তাহলে এটা গেল। নেক্সট হচ্ছে কি দেখো, হিট ট্রান্সফারের সিলেবাসে যেটা বললাম তোমাদের দেখে নাও, হিট ট্রান্সফার সিলেবাসে কী ছিল, কন্ডাকশন ছিল, কনভেকশন ছিল, অ্যান্ড রেডিয়েশন ছিল। ব্ল্যাক বডি রেডিয়েশন, কার্চফস ল, অ্যাবজর্পটিভ অ্যান্ড ইমিসিভ পাওয়ার্স অ্যান্ড গ্রিন হাউস ইফেক্ট, থার্মাল কন্ডাক্টিভিটি, এইগুলো কিন্তু সিলেবাসে ছিল না, তাই না? তোমাদের ডাইরেক্ট ছিল কি উইন্স ডিসপ্লেসমেন্ট ল, স্টিফেন্স ল, এগুলো নিউটনস ল অফ কুলিং, এগুলো কিন্তু সিলেবাসের মধ্যে নেই। আমি তোমাদের দাগ দিইনি, কিন্তু এগুলো নেই তোমাদের, দেখবে নিউটনস ল অফ কুলিং যেটা পড়লাম আমি, এগুলো নেই। থার্মাল কন্ডাক্টিভিটি এটা নেই, আর দেখেন গ্রিনস হাউস ইমিসিভ পাওয়ার, এগুলো নেই। কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনটা কিন্তু তোমাদের সিলেবাসে ছিল, তাই না? সেই জন্য তোমাদের বলছি আমি যে পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেখানটাতে কিন্তু তোমরা পুরোটা একটু পড়ার চেষ্টা করো। ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে দেখবে, যদি ব্ল্যাক বডি রেডিয়েশন স্টাডি করো সেখানটা তোমার অটোমেটিকলি কিন্তু এই বিষয়টা চলে আসবে। দেখে নাও, কার্চফস লটাও চলে আসবে, কার্চফস ল এগুলো চলে আসবে, ফেরির কৃষ্ণবস্তু এগুলো সব চলে আসবে। তো সেই জন্য আমি বলছি তুমি এগুলো বাদ দেবে না, এখানে খুব সহজ আছে, খুব ইজি কোশ্চেন হয়, স্টিফেন্স সূত্র তো আছে, তো এইগুলো কিছু বাদ দেবে না, এটা পুরোটাই পড়ে নেবে। তাহলে দেখে নাও, তাহলে মেনলি যেটা বাদ গেছে তোমার এখান থেকে সেটা যে কি, যে উদস্থিতিবিদ্যা বা বায়ুমণ্ডলীয় চাপ যেটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই বাদ গেছে, শুধু পাস্কেল ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনটাও খুব সহজ আছে। সারফেস টেনশন থেকেও মানে ক্রিটিক্যাল জিনিসটা বাদ গেছে, এখানে দেখে নাও এই এক্সেস প্রেসারের গল্পটা বাদ গেছে, ক্যাপলার রাইস শুধু আছে, আর এখানে দেখে নাও শুধু ক্যালোরিমেট্রি, শুধু প্রিন্সিপালটা পড়তে হবে আর কিছু না। ওকে, বাদ বাকি যেগুলো বললাম বই অনুযায়ী সেগুলো তোমরা দেখে নেবে। তো পেজ নাম্বার বারবার বলছি, পেজ নাম্বার তোমাদের মিলবে না, কিন্তু যেই বইয়ের পেজ খুলে যেই সাব ইউনিটগুলো বলে দিচ্ছি সেই বা যেই টপিকগুলো বললাম সেই টপিকগুলো বাদ দেবে। ওকে, তাহলে আজকে যেই ইউনিটগুলো বললাম অর্থাৎ ইউনিট 6 ইউনিট এবং ইউনিট 7 যেটিগুলো আলোচনা করলাম তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম যদি ভিডিওর জন্য তোমরা চাও তাহলে তোমরা কমেন্টে বলবে, আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।